পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু, এটাই মহালয়া। এই দিনের গুরুত্ব ও তাৎপর্য কি চলুন জেনে নিই। নমস্কার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় মহালয়া। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কাশফুলের বনে হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে, চারিদিকে পুজো পুজো গন্ধ। নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। আর তো বেশি দিন বাকি নেই পুজোর, তাই না? মহালয়ার দিন থেকেই তো শুরু হয়ে যায় দেবীপক্ষ, তাই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দটা। পিতৃপক্ষের শেষক্ষণ ও দেবীপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া বলা হয়। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের ওপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হলেন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন। সৃষ্টি হয়ে দেবী শ্রীবিষ্ণুকে জাগরিত করলে তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হলেন। পিতৃপক্ষ আর দেবীপক্ষের এই সন্ধিক্ষণই হচ্ছে মহালয়া। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কেই পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষেরা এই 15 দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়। এই দিন তর্পণ করলে পিতৃপুরুষেরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থাৎ জাগরণ। তাই মহালয়ার পরে দেবীপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয়। শ্রাবণ থেকে পৌষ 6 মাস দক্ষিণায়ন। দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল, তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয়। মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় সংকল্প করে দুর্গাপুজোর আয়োজন চলে। একে বলে কল্পরম্ভা। যদিও ষষ্ঠী থেকে পুজোর প্রধান কার্যক্রম শুরু হয়, তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা, এবং সপ্তমী থেকে বিগ্রহতে। প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডীপাঠ চলে। আজকের জন্য এতটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিওতে। আজকের মহালয়া নিয়ে এই নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই আসন্ন শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আপনাদের পুজো ভীষণ ভালো কাটুক।